বাড়িতে থাকতো একটি বুড়ি। বুড়ির ছিল না কোনো বাচ্চা কাচ্চা। বুড়ি সারাদিন এইভাবেই ঘরের ভিতর বসে থাকতো। আর তার খামারে ছিল কিছু মুরগি। সে মুরগিগুলোকে খাবার দিত, এগুলোকে লালন পালন করত। এভাবেই তার দিন চলে যায়। তার বাড়ির পাশেই ছিল একটি দুষ্ট মিসকে শিয়াল। আজকে সে ঘুম থেকে উঠে ভাবছে কি করবে। আর ঠিক তখনই তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসলো। আরে আরে অনেক দিন ধরে তো কোনো চুরি করি না, যাই আজকে দেখি কোনো বড় দাইন মারতে পারি কিনা। অনেক দিন ধরে এখনো কাজ কাম করি না, শুধু ঘরে বসে আছি, খাবারও তো ফুরিয়ে গেছে, যাই যাই। এই বলে এই মিসকে চুরি করার জন্য তার ঘর থেকে বেরিয়ে গেল। সে বাজারের দিকে রওনা হলো। পথেই সে একটি সুন্দরী মেয়েকে ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। আরে বাহ, কি সুন্দরী একটা মেয়ে ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। যাই, ওর ভ্যানিটি ব্যাগটাই চুরি করি, তাহলে আর কোনো কাজ করতে হবে না। এই বলে মিসকে মেয়েটির দিকে দৌড়ে যায় এবং তার হাত থেকে ব্যাগটি নিয়ে সে দৌড়ে পালিয়ে যায়। আরে আরে বাঁচাও বাঁচাও, একটি চোর এসে আমার ভ্যানিটি ব্যাগ নিয়ে গেল, সবাই বাঁচাও বাঁচাও। এইদিকে মিসকে মনের আনন্দে ব্যাগটি বেচে তার বাড়ির দিকে রওনা হচ্ছিল। আরে বাহ, সুন্দরী মেয়ের ব্যাগটায় তো অনেক টাকা ছিল, আমার অনেক দিন চলে যাবে। যাক, আজকে একটা ভালোই বড় দাইন মারলাম। এইদিকে তার বন্ধু কেলটু তার বাড়িতে তার জন্য অপেক্ষা করছিল। আরে বন্ধু, তাতে কি মনে করে গরিবের বাড়ি আসলি? আরে আসবো না, তুই তো আমাদের বাড়ি যাস না, এখন বড় লোক হয়ে গেছিস, তাই আমি চলে আসলাম তোর বাড়িতে। কোনো খবর টবর আছে? আরে আমার কাছে আবার কিসের খবর থাকবে, সব খবর তো তুই রাখিস, কোনো খবর আছে নাকি? আরে সব খবর কি খালি আমি রাখবো? তুই কিছু খবর টবর রাখতে পারিস না? তোর বাড়ির আশেপাশের খবর তো তুই রাখবি। শোন, ওই যে তোর বাড়ির পাশে একটা বড়ি আছে না, বড়ির অনেকগুলো মুরগি আছে, চল ওগুলা একদিন চুরি করি। আরে হ্যাঁ, তা আমি তো জানি না, তুই জানলে কিভাবে বুড়ির বাড়িতে খামার আছে? আচ্ছা, তা যাই হোক, চল আজকে বুড়ির বাড়িতে যাই, ওর বাড়ি থেকে একটা মুরগি নিয়ে আসি, খুব মজা হবে। আচ্ছা ঠিক আছে, তাইলে এই কথাই হইলো, আমি রাইতে আসবো আর তোর সঙ্গে করে নিয়ে যাবো, বুঝছস? আচ্ছা ঠিক আছে, তাইলে তুই থাক, আমি এখন গেলাম, আমার আবার অনেক কাজ আছে, বুঝছস? তুই আবার ভুলে গিয়ে রাত্রে কোথাও চলে যাস না, আমি কিন্তু আসবো, অবশ্যই বাড়িতে থাকিস। এই বলেই মিসকের বন্ধু তার বাড়ি থেকে চলে গেল। এরপর রাতের বেলায় তার বন্ধু আসলো। আরে আরে মিসকে, মিসকে বাড়িতে আছিস মিসকে? আরে বন্ধু, তুই আইসা পড়ছস, আচ্ছা তাইলে আই যাই বুড়ির বাড়িতে। এই বলেই দুই বন্ধু বুড়ির বাড়ির দিকে রওনা হলো। তো তারা কোনো মুরগি দেখতে পেল না, তারা একটি হাঁস দেখতে পেল। তারা হাঁসটিকে নিয়ে দৌড়ে পালিয়ে এলো। এবং মিসকে তার বাড়িতে চলে আসে, তার বন্ধু তার নিজের বাড়িতে চলে যায়। পরের দিন সকালে বুড়ি তার মুরগিগুলোকে খাবার দিচ্ছিল। সে লক্ষ্য করলো তার এখানে একটি মুরগি নেই। তারপর তার সন্দেহ হলো, আর সে ঠিক করলো যে মিসকে এটা করতে পারে। তাই সে মিসকের নামে নালিশ করার জন্য বাঘ মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।
আরে ও বাঘ, বাঘ, তুমি বাড়িতে আছো? আরে আরে ঠাকুমা, তুমি তা কি মনে করে হঠাৎ আমার বাড়ি আসলে? আমাকে ডাকলেই তো পারতি, আমি তোমার বাড়ি চলে যেতাম। আরে তুমি কি জানো তোমার ভাগ্নে মিসকে কালকে আমার গ্যাস চুরি করেছে? ওকে তুমি কিছু বলো, ও ওর বন্ধুকে নিয়ে আমার হাঁসটা চুরি করেছে। কি? ও আপনার আজ চুরি করেছে? দাঁড়ান, ও আজকে আসুক, ওর খবর আছে। ওর সাথে আমার এমনি তো অনেকদিন ধরে দেখা হয় না, অন্য কেউ আজ চুরি করলেও কথা ছিল। আর এইদিকে মিসকে মনের ফুর্তিতে গান গাইছিল। সে আজকে আবার বাজারের দিকে রওনা হয়। আজকেও সে ওই একই মেয়েকে আবার ভ্যানিটি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে দেখতে পায়। আরে ওই মেয়েটাই তো যায়, আজকে ওর ভ্যানিটি ব্যাগ নিয়ে যায়। ওই দিন তো অনেকগুলো টাকা পাইছি, যায় আজকেই যায়, এটাই সুযোগ। এই বলেই রিস্কে মেয়ের ভ্যানিটি ব্যাগ নিতে যাবে। আর ঠিক তখনই মেয়েটি আগে থেকে সেট করা লোকগুলো তার কাছে চলে আসে। ছোট্ট বন্ধুরা, তোমরা এরকম মজার মজার কার্টুন দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দাও, তাহলে নতুন কোনো ভিডিও কার্টুন ছাড়ার পর তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে।